আসসালামু আলাইকুম। বাসায় কিছু মুড়ি ছিল, জাস্ট একটু নরম হয়ে গেছিলো, কেউ খাবে না, সবার এত নকরা। তো আমিও বানিয়ে ফেললাম মুড়ি দিয়ে ঝটপট এমন মজার বিকালের নাস্তা। এই যে আমি এখানে মুড়ি নিয়েছি, আপনারা চাইলে একেবারে তাজা মুড়িটাও নিতে পারেন। এখানে 2 কাপের মতো মুড়ি আছে। এখানে আমি মিহি কুচি করা পেঁয়াজ নিলাম এবং কাঁচা মরিচ দিলাম প্রায় 6 থেকে 7টা, আর 1 প্যাকেট নুডলসের মশলা। এখানে ঝালটা একটু বেশি ইউজ করতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো হবে। আর একটা ডিম। এই যে এগুলোকে দিয়ে একটু আর লবণ দিয়ে দিলাম, লবণটা একটু স্বাদ বুঝে দিয়ে দেবেন। এই যে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, সামান্য পানি দিয়ে তারপর মিশাবেন। এই যে পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব, জাস্ট মুড়িটা নরম হয়ে যাবে সেজন্য। পানি কিন্তু আমি বারবার বলছি বেশি দেবেন না। এবার এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, জাস্ট আমি যেরকম শেপটা দিতে চাচ্ছি সেরকম শেপ দেওয়ার জন্য একটু শক্ত হতে হবে, তাই একটা বাইন্ডিংয়ের জন্য। এই যে বেশি পানি দিয়ে দিলে কিন্তু আপনার বেসনের পরিমাণটা খুব বেশি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনার এই যে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। সুতরাং পানিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অল্প পানি দিয়ে তারপর মুড়িটা ভিজিয়ে নেবেন। এই যে আমার এগুলো বেসন দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে এগুলোকে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা নিজের পছন্দ মতো দিতে পারেন। এবার এগুলো থেকে আমি এইভাবে করে সবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে লম্বা লম্বা করে এই সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এই যে দেখুন, আমি একটা বাটিতে আবার একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি ফেটে নিচ্ছি। এই যে আর একটা নুডলসের প্যাকেট আমি পুরা শক্ত একটা বেলুন দিয়ে বেশ ভেঙে নিয়েছি। এই যে দেখুন কিভাবে ভেঙে নিয়েছি। এবার ওই নাস্তার একটা চপকে এই ডিমের ভিতর চুবানোর পর এই নুডলসের ভিতর কোট করে নেব। এই যে ডিমে চুবিয়ে নিলাম, তারপর নুডলসের উপর একটু কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে এমনিতেও ভেজে খেতে পারেন, তবে আমার কাছে নুডলসে কোট করে খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে এবং ক্রাঞ্চিনেসটা খুব বেশি ছিল। এভাবে করে আমি সব এই যে 6 পিসের মতো আমার হয়েছে, মানে নুডলসে আমি কোট করেছি এবং বাকিটা এমনিই রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি তেলগুলোকে দিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা একেবারেই লোয়ে রেখে আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। এই যে এগুলোকে বেশ সময় নিয়ে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে। যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে, সুতরাং চুলার আঁচটা লোয়ে রেখেই ভাজতে হবে। এই যে এভাবে করে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাকি অংশগুলো কিন্তু নুডলসের ভিতর কোট করিনি, তবে আমার অপিনিয়ন হচ্ছে কি নুডলসের ভিতর কোট করাগুলো খেতে বেশি ভালো লাগে। এই যে আমার এগুলো অলমোস্ট লাল হয়ে এসেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। মুড়ি দিয়ে এত মজাদার একটা নাস্তা হয়, এটা কিন্তু চিন্তাই করা যায় না এবং খেতেও কিন্তু দারুণ লাগে। বিকালে চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু জমে যাবে। এই যে আমার মন মতো কালার এসেছে, এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। এই যে দেখুন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর। একটাকে ভেঙে দেখাচ্ছি। এই যে কতটা উপর থেকে কিন্তু বেশ মচমচে, ভিতর থেকে জুসি হয়েছে। আর অবশ্যই এটাকে একটু ঝাল ঝাল রাখতেই চেষ্টা করবেন, তাহলেই কিন্তু খেতে দারুণ লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।